নমস্কার বন্ধুরা, কুক উইথ ডিসেস ফ্যামিলিতে সবাইকে জানাই স্বাগত। আগের দিন আপনাদের সঙ্গে পনির দিয়ে একটি নিরামিষ রেসিপি শেয়ার করে নিয়েছিলাম। আজকে পনির বাড়িতে কিভাবে বানিয়ে নিয়েছিলাম সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আমাদের আজকের রেসিপি বাড়ির তৈরি দুধ ও সয়াবিন দিয়ে পনির রেসিপি। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপিটি আমরা কিভাবে বানিয়ে নিয়েছি। 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটা এবারে একটা ডেকচির মধ্যে ঢেলে নিচ্ছি। দুধটা এবার গরম হতে দেব। এবারে আমরা এখানে একটা ডেকচি বসিয়ে নিয়েছি। এর মধ্যে আমরা পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলের মধ্যে আমরা বেশ কয়েকটি সয়াবিন দিয়ে দিয়েছি। সয়াবিনটা আমরা জলের মধ্যে একটু ভাপিয়ে নেব। সয়াবিনটা আমাদের সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। সয়াবিনটা আমরা জলটা ঝরিয়ে নিয়েছি। সয়াবিনটা জল ঝরিয়ে আরও একবার একটু পরিষ্কার জলে সয়াবিনটা ধুয়ে নিলাম। এখানে আমরা সয়াবিনটা ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি। এবারে আমরা সয়াবিনটা একটি মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। সয়াবিনটা আমরা একটু পেস্ট করে নিয়েছি। দুধটা ফুটে উঠেছে। এবারে আমরা এই দুধের মধ্যে আমরা যে সয়াবিনটা পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দেব। সয়াবিনের পেস্টটা খুব ভালোভাবে দুধের সঙ্গে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবারে আমরা এর মধ্যে গোলমরিচ গুঁড়ো কিছুটা দিয়ে দিচ্ছি। এবারে আমরা পরিমাণ মতো কিছুটা লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবারে আমরা সমস্তটা ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবারে আমরা কিছুটা পরিমাণে কসুরি মেথি নিয়ে নিয়েছি। এটা আমরা একটু হাতের সাহায্যে একটু গুঁড়িয়ে নিয়ে আমরা দুধের মধ্যে দিয়ে দিলাম। কসুরি মেথিটাও খুব ভালোভাবে দুধের সঙ্গে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমরা একটা বাটিতে পরিমাণ মতো কিছুটা ভিনিগার নিয়ে নিচ্ছি। এখানে আমরা 4 চামচ ভিনিগারের ব্যবহার করছি। ভিনিগারের মধ্যে এবারে আমরা পরিমাণ মতো কিছুটা জল অ্যাড করে দিলাম। ভিনিগারটা এবারে দুধের মধ্যে দেব এবং ছানা কাটিয়ে নেব। দেখুন বন্ধুরা, দুধটা আস্তে আস্তে ছানা কাটছে। সম্পূর্ণ দুধটা ছানা কাটিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা ছানাটা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। আমরা কিন্তু ছানাটা আর জল দিয়ে ধোবো না, তাতে ছানার মধ্যে যে আমরা মশলাগুলো ব্যবহার করেছি তার টেস্টটা বেরিয়ে যাবে। এখানে হালকাভাবে একটু ছানার মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটা চেপে চেপে বের করে নিচ্ছি। যতটা সম্ভব আমরা জলটা ছেঁকে বের করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখানে এবারে আমরা একটা টিস্যু কাপড় নিয়ে নিয়েছি। এর মধ্যে এবারে ছানাটা আমরা নিয়ে নিচ্ছি। এর সাহায্যে আমরা ছানার মধ্যে যে এক্সট্রা জলটা রয়েছে পুরোপুরি শুকিয়ে নেব এবং ছানাটা বেশ কিছুক্ষণ এইভাবে রেখে ছানা থেকে পনিরটা তৈরি হয়ে যাবে। এইভাবে আমরা কয়েক ঘন্টা ছানাটা রেখে দেবো। 1 ঘন্টা ছানাটা আমরা এইভাবে রেখে দিয়েছিলাম। এবারে আমরা দেখে নেব
দেখতেই পাচ্ছেন ছানাটা কিন্তু পনির তৈরি হয়ে গেছে। বন্ধুরা, পনিরটা আপনারা এইভাবেও কিন্তু খেতে পারেন। দুধ ও সয়াবিন দিয়ে পনির রেসিপি তৈরি হয়ে গেছে। রেসিপিটি আপনারা শুধুও খেতে পারেন, আবার পনিরের কোনো রেসিপিও বানিয়ে নিতে পারেন। রেসিপিটি অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন এবং আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।